السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. ويقول الرسول صلى الله عليه وسلم: والمرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن رعيتها. দারুল ওয়াহি আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2019-এর সম্মানিত সভাপতি, আজকের এই মুবারক অনুষ্ঠানের অন্যতম বক্তা ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি আকরামাহুল্লাহ, অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত সুধী এবং সম্মানিতা মাদারানে ইসলাম, এই পৃথিবীতে আমরা মানুষেরা ক্ষণকালের জন্য আগমন করি। কোরআনে কারীমে আমাদের এই জীবনকে 1 ঘন্টার জীবন বলা হয়েছে। ইল্লা সাআতাম মিন নাহার, দিনের 1টা ঘন্টা যেন আমরা এই পৃথিবীতে কাটাচ্ছি, সংক্ষিপ্ত সময়, কিন্তু এর সুফল কিংবা কুফল, এর শান্তি কিংবা শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। এমন এক জীবনে, যে জীবনের শুরু আছে কিন্তু কখনো শেষ নেই, অনন্ত অসীম কাল। এই জন্য এই জীবন ভয়াবহ জীবন। বর্তমান যেই ফিতনা ফাসাদের যুগ, পাপাচারের যুগ, অনাচারের যুগ, যেই বেহায়াপনা বেলেল্লাপনার যুগ, আল্লাহ থেকে দূরে সরে যাবার যুগ, এই যুগে আমরা কে কোন ভুলে পড়ে অনন্তকালের জাহান্নাম জীবনে ডেকে আনছি সেটা আল্লাহ জানে। তবে বিশেষ করে এই জামানার মা জাতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মানব জাতির অর্ধেক সংখ্যক হলো মা জাতি। কিয়ামতের আগে নারী জাতিদের
মাধ্যমে পৃথিবীতে সবচেয়ে বেশি পাপাচার ইলেকট্রনিক মিডিয়াগুলো, ইন্টারনেট, ফেসবুক, অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হাজারো মাধ্যমে নারীদেরকে দিয়েই গোটা পৃথিবীকে এখন পাপের পুঁতিগন্ধময় ভাগাড়ে পরিণত করা হয়েছে। নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে কিয়ামতের আগে একদল মহিলা আসবে, কাসিয়াতুন আরিয়াত, যারা পোশাক পরা কিন্তু উলঙ্গ, শার্ট প্যান্ট পরা, এমন আপত্তিকর ড্রেস পরা, এটা পরা না পরা এক সমান, পরা না পরা এক সমান। এমন অবস্থার বেহায়াপনা, নির্লজ্জ, পাশবিক, অমানবিক পোশাক গায়ে দিয়ে এক শ্রেণীর মেয়েরা এখন ঘর থেকে বের হয়। এরা ঘোষিত জাহান্নামী। 1400 বছর আগে এদের সম্পর্কে রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে এরা জাহান্নামী। তো এমন একটা যুগে আমরা বসবাস করছি। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে যে প্রাত্যহিক দিনে, দৈনন্দিন জীবনে মা বোনরা, নারীরা যে সকল ভুল করে থাকেন সেই ভুলগুলি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, নারী জাতির সবচেয়ে বড় ভুল হলো ইলমে দ্বীন শিক্ষা না করা, কোরআন শিক্ষা না করা, হাদিস শিক্ষা না করা। আমাদের বাংলাদেশে এই যাবৎকাল পর্যন্ত ছেলেদের জন্য হাজার হাজার মাদ্রাসা, মক্তব সবকিছু আছে, কিন্তু মেয়েদের জন্য মাদ্রাসা কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে। এর আগে বলতে গেলে ছিলই না। আবার ঘরে থেকেও তারা যে ইলমে দ্বীন শিখবে সেই সুযোগও তাদের করে দেওয়া হয়নি। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার কারণে, পিস টিভি, ইসলামিক টিভি ছিল, অথবা আলিম ওলামাদের বক্তব্য, কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ তারা মিডিয়ায় পাচ্ছে, কিছুটা জ্ঞান তারা এখান থেকে আহরণ করছে। কিন্তু এখনো বৃহত্তর নারী জাতি ইসলামী শিক্ষা থেকে বহু দূরে। এটা হলো নারী জাতির সবচেয়ে বড় ভুল। আমরা যেই কোরআনের জাতি, এর প্রথম সূরাই নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পড়া দিয়ে ইসলাম শুরু হয়েছে। মানুষ যেটা যে জানে না সেটার সে দুশ্মন হয়, সেটা পালন সে করে না। আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা পুরুষের উপরে যেমন ফরজ, নারী জাতির উপরেও ফরজ। আল্লাহ তাআলা 99টি নাম পুরুষদের যেমন জানতে হবে, নারীদেরও জানতে হবে। 99 নামের মর্ম তাদেরও বুঝতে হবে। তাওহীদ, একত্ববাদ, আল্লাহর একত্ববাদ না বুঝলে শিরক থেকে বাঁচতে পারবে না। শিরকের মহাপাপে লিপ্ত হয়ে চির জাহান্নামী হওয়ার
আশঙ্কা থেকে যাবে। সেজন্য তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা, জ্ঞান, এই যে জ্ঞান, আমাদের জ্ঞানটাই জীবন, মূর্খতা হলো মরণ। ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ, দুনিয়াতে মানুষ পৃথিবীতে হাঁটাচলা করলে কি হবে? এরা মৃত লাশ। শুধু যার ইলম আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, সে জীবিত। মরুভূমি যেমন মৃত মাটি, কোনো গাছগাছালি জন্মায় না, ফল ফসল উৎপন্ন করে না, কারণ সে মাটিটা মরা। কেন মরা? বৃষ্টি নেই, পানি নেই। পানি হলো মাটির জীবন। পানিবিহীন মাটি যেমন মরুভূমি হয়, মৃতভূমি হয়, সেই মরুভূমিকে আল্লাহ তাআলা মৃত বলেছেন। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি মৃত জমিনকে জীবিত করার জন্য। জমিন যেমন পানির অভাবে মরে যায়, মানুষের মনও জ্ঞানের অভাবে, ইলমের অভাবে, কোরআন ও সুন্নাহর এই বৃষ্টির অভাবে, জ্ঞানের বৃষ্টির অভাবে মানুষের মন মরে যায়। পৃথিবী মরে, জমিন মরে, মেঘের বৃষ্টির অভাবে মানুষের মন মারা যায়, কোরআন সুন্নাহর জ্ঞান নামক এই বৃষ্টির অভাবে। মাটির জন্য পানি যেমন, আমাদের মনের জন্য জ্ঞান তেমন। ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ, মানুষ মরা, কলিমা সলিমা রহিমা সবই মরা যদি জ্ঞান না থাকে। আর যদি জ্ঞান থাকে তাহলে তারা জিন্দা, তারা জীবিত। তারা এই পৃথিবীতেও জীবিত, অনন্ত অসীম কালেও জীবিত থাকবে। জান্নাতে আনন্দময় জীবন তারা লাভ করবে। এজন্য সূরা আল আনফালের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে ঈমানদাররা, ঈমানদার বান্দা বান্দিরা, ঈমানদার নারী পুরুষেরা, আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর ডাক শুনে সাড়া দাও। যখন আল্লাহ তোমাদেরকে এমন বিষয়ের দিকে ডাক দেন যে বিষয় তোমাদেরকে জীবিত করবে, জীবন দেবে, সেই জীবনটা কি? মানুষের সেই জীবন হলো ওই জীবন যেটা জ্ঞান আসলে পরে মানুষ লাভ করে। দুনিয়ার কাফের বেঈমান যত আছে, নাস্তিক মুশরিক, এরা সব মরা মানুষ। যদিও হাঁটা চলা করে, প্লাস্টিক দিয়ে রোবট বানায়, রোবট হাঁটে, কথা বলে, দৌড়ে, কলকারখানায় কাজ করে রোবট, কিন্তু সেটা প্লাস্টিক, প্রাণহীন, মরা। ঠিক দুনিয়াতে যাদের অন্তরে কোরআন নাই, যাদের অন্তরে হাদিস নাই, ইলমে দ্বীন নাই, তারাও মরা। যদিও প্লাস্টিকের যন্ত্রের মতো, রোবটের মতো তারাও চলাফেরা করে, ঘর সংসার করে, সবই করে, কিন্তু কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় তারা হলো মরা, মরা মানুষ, মরা লাশ। এগুলি জাহান্নামে ফেলে দেবে, এগুলি আবর্জনার জায়গায় ফেলে দেবে। এই জন্য ইলম শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ। নারীদের সবচেয়ে বড় ভুল হলো নারীরা জ্ঞানের পথে খুব কম যায়। জ্ঞান বলতে কোরআন আর হাদিসের জ্ঞান, এটাই প্রকৃত জ্ঞান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম জ্ঞানবতী বিদুষী নারী ছিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম তার কাছে মাসআলা মাসাইল শেখার জন্য যেতেন।
2210টি হাদিস, 2210টি হাদিস তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। নারীদের মধ্যে এজন্য তার মর্যাদা এত বেশি ছিল যে নবীজির স্ত্রীদের মধ্যে তিনি তাকে সবচেয়ে বেশি মূল্য দিতেন। এবং সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই লেফে নবীজি ঘুমিয়েছিলেন, সে অবস্থায় কোরআনের আয়াত নাজিল হয়েছিল। তার এই মর্যাদা আল্লাহ দিয়েছেন তাকে তার জ্ঞানের কারণে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে অনেক ঊর্ধ্ব মর্যাদায় আসীন করবেন। নারীদের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা সকল নরনারীর উপরে এটি ফরজ। এখনকার নারীরা কোরআন শুনে না, কোরআন শিখে না। অধিকাংশ নারীরাই কোরআন থেকে দূরে। জি বাংলা স্টার জলসা নিয়ে দুপুরের আগে আগে সমস্ত কাজ কাম শেষ করে মুশরিক আল্লাহর দুশমন যারা, এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহর বড় দুশমন যে মুশরিক শিরিককারীরা, সেই শিরিককারীদের অনুষ্ঠান নিয়ে বসে, যেটা একজন ইমানদার নরনারীর জন্য কঠিনভাবে হারাম। এটা মুসলমানরা করলেও হারাম। এমন অনুষ্ঠান মুসলমানদের দেখাও হারাম, মুসলমানরা সেটা করলেও অন্য মুসলিমদের জন্য সেটা হারাম। আর যদি সেটা অমুসলিমরা আয়োজন করে, মুশরিকরা আয়োজন করে, কিভাবে একজন মুসলিমা নারী হয়ে বা মুসলিম পুরুষ হয়ে সেটা আমরা দেখব? এটা দেখার কোনো সুযোগ আমাদের নেই। অথচ অধিকাংশ মা বোনরা আজকে এই শিরকের অনুষ্ঠান তারা দেখে, যেখানে সুকৌশলে তারা ইসলামী আকীদার বিরোধী কথাবার্তা বলে, দেবদেবীমুখী করে তোলে, আল্লাহ বিমুখ করে তোলে, বেপরদার দিকে উৎসাহ প্রদান করে। এটা অনেক বড় ভুল। স্টার জলসা, জি বাংলার মতো প্রোগ্রাম দেখা শুধু কিভাবে পরকীয়া করা যায়, এদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো মুসলমান মা বোনদেরকে জাহান্নামী বানানো, পরকীয়ায় লিপ্ত করে, পরপুরুষের সাথে সম্পর্ক করে কিভাবে পবিত্রতা নষ্ট করা যায়, চরিত্র নষ্ট করা যায়। শুধু এগুলি ছাড়া খুন খারাপি, জিনা ব্যভিচার, গান বাদ্য বাজনা, বেহায়াপনা, ঘর ভাঙ্গার তালিম ছাড়া, কারো ক্ষতির তালিম ছাড়া এখানে শেখার মতো কিছুই নেই। এটা বড় ধরনের ভুল মা জাতির। তাদের উচিত কোরআন শিক্ষা করা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে কল্যাণকর মানুষ, উত্তম মানুষ, সেরা মানুষ সে যে কোরআন নিজে শেখে, কোরআন আরেকজনকে শেখায়। এর কোনো তুলনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, সাহাবী মহিলাগণ, তারা সবাই কোরআন শিখতেন। একদিন তারা নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গালাবানা আলাইকার রিজাল, আপনার কাছে পুরুষরা আমাদের উপর বিজয়ী হয়ে আছে, তাদের কারণে আমরা আপনার কাছে ঘেঁষতে পারি না। ফাজআল লানা ইয়াওমান, আপনি আমাদের জন্য আলাদা একটা দিন নির্ধারণ করে দেন, সেই দিন আমরা নারীরাই শুধু আপনার কাছে শিখব, সেদিন কোনো পুরুষ আপনার কাছে আসবে না। ফাজআলা লাহুন্না ইয়াওমান আলা হিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আলাদা একটা দিন ঠিক করে দিলেন এবং সেই দিনে তাদেরকে তালিম দিলেন, কোরআন শিক্ষা দিলেন, মাসআলা মাসাইল শিক্ষা দিলেন। তাহলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আজকে কোটি কোটি মেয়েরা পড়তে যায়, কিন্তু
কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে একটা সূরা ঠিক মতো পড়াবার কোনো আয়োজন নেই, একটু কোরআন শিক্ষা নেই। এসব স্কুলে পড়ে মা জাতি, নারী জাতি দুনিয়ার কিছু জ্ঞান অর্জন করলেও তাদের চরিত্র হারায়, তাদের পবিত্রতা তারা হারায়, দ্বীনের কোনো কিছুই জ্ঞান তারা পায় না। যেই বিদ্যালয়ে কোনো কোরআনের শিক্ষা নাই, যেই বিদ্যালয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কোনো শিক্ষা নাই, সেটাকে বিদ্যালয় বলাও একটা ভুল। সেটা অন্তত মুসলমান সমাজের বিদ্যালয় হতে পারে না, কারণ মুসলমান সমাজের বিদ্যালয়ের প্রধান পাঠ্য বিষয় হবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। অতএব যেসব মেয়েরা স্কুলে পড়ে তাদের উচিত প্রাইভেট শিক্ষিকা অথবা শিক্ষকের মাধ্যমে, অথবা ফ্রাইডে স্কুল করে, ফ্রাইডে মাদ্রাসা, শুক্রবারের মাদ্রাসা করে তারা যাতে সেদিন সারাদিন তারা কোরআন শেখে, ইসলামের মাসালা মাসাইল শেখে। অথবা এখানে যে দারুল ওহী আইডিয়াল মাদ্রাসা আছে, এখানেও তারা আসতে পারে, দাবি তুলে তারা আসতে পারে, শিক্ষা নিতে পারে। নিজের উপরেই শিক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম মুসলিমা নর নারী তার নিজ দায়িত্বেই কোরআন হাদিস শিক্ষা করা তার উপরে ফরজ। আরেকজন তাকে শিখিয়ে দেবে এই অপেক্ষা করার সময় নাই, এই অপেক্ষা করার সুযোগ নাই, কারণ সে মারা যাবে, কবরে তাকে যেই প্রশ্নগুলি করা হবে সেখানে কোনো উস্তাদ যাবে না, কোনো শিক্ষক শিক্ষিকা যাবে না, মা যাবে না, বাবা যাবে না, স্বামী যাবে না, কেউই যাবে না। সে একাই, সে কি জ্ঞান অর্জন করে গেছে পৃথিবীতে, সেই জ্ঞানের আলোকে তাকে জবাবদিহি করতে হবে। অতএব নারীদের সবচেয়ে বড় ভুল হলো এই জ্ঞান থেকে দূরে থাকা। যে কোনো উপায়ে ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমান, নর হোক নারী হোক, তার নিজের উপরে ব্যক্তিগতভাবে ফরজ। আরেকজনের কথা বলে সে পার পাবে না যে আমার বাবা আমাকে শিখায় নাই, আমার ভাই আমাকে শিখায় নাই, আমার স্বামী আমাকে শিখায় নাই, আমার হুজুররা কেউ আমাকে শিখায় নাই। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। ফেরেশতারা লোহার হাতুড়ি কবরে এনে বলবে, লা দারাইতা ওয়ালা তালাইত, তুমি কোরআন বুঝো নাই, কোরআন তেলাওয়াত করো নাই। এই কথা বলে ইউদ্রাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন, লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করা হবে বাইনা উযুনাইহি, তার দুই কানের মাঝখানে, লাউ দুরিবা বিহা জাবালুন ফাসারা তুরাবা, ওই হাতুড়ি দিয়ে কোনো পাহাড়কে যদি আঘাত করা হয় পাহাড় মাটি হয়ে যাবে, এমন মার মারা হবে। নর হোক নারী হোক, যে নিজের উদ্যোগে, নিজের চেষ্টায় নিজে নিজে কোরআন শিক্ষা করেনি, কেন করল না? কোরআন কি ছিল না? বাড়ি বাড়ি কোরআন আছে, কোরআনের বাংলা অনুবাদ আছে। প্রত্যেকটা মোবাইলে এখন সারা পৃথিবীর শত শত কারীদের কেরাত রেকর্ড করা আছে। নাম লিখে সার্চ করলেই কেরাত চলে আসে, নাম লিখে সার্চ করলেই বাংলা অর্থ সহ তাফসীর চলে আসে। এখন প্রত্যেকের ঘরেই একটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকের পকেটেই বিশ্ববিদ্যালয়। একটা আইপ্যাড, একটা আইফোন, একটা অ্যান্ড্রয়েড সেট, একটা মোবাইল সেট থাকলেই সব কিছু তার হাতের মুঠে। অতএব এটা বড় ধরনের ভুল। জ্ঞান থেকে, ইসলামী জ্ঞান থেকে দূরে থাকা। অতএব মা বোনরা সবাই উদ্যোগ নেন যে কোরআন আমাদেরকে শিখতেই হবে, কোরআন না শিখে কবরে যাব না। সারা পৃথিবীর সমস্ত বই পড়লেও কবরে গিয়ে নাজাত পাবেন না। আইনস্টাইনের বই, নিউটনের বই, গ্যালিলিওর বই, দুনিয়ার সব বিজ্ঞানীদের বই পুস্তক পড়ে মুখস্থ করলেও মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পাওয়া যাবে শুধু কোরআনের দ্বারা। কবরে চতুর্থ প্রশ্ন হবে, মা ইলমুকা,
তোমার জ্ঞানের উৎস কি? কি বই পড়ে তুমি কবরে এসেছো? কোন কিতাব পড়েছো? সিলেবাস বুক কি তোমার? তখন যারা কোরআনের ছাত্র ছিল, ছাত্রী ছিল, কোরআনের ছাত্র ছাত্রীরাই কেবল উত্তর দেবে, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, স্টাডি করেছি, কোরআন পড়েছি। ফাআমানতু বিহি, কোরআন পড়ে আমি নিজে নিজে কোরআন পড়েছি, কোরআনকে আমি ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগেই আমি বিশ্বাস করেছি। ওয়াসাদ্দাকতু, কোরআনে আল্লাহ যা যা বলেছেন সব সত্য বলে বিশ্বাস করেছি। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, সাদাকা আবদি, আমার বান্দা বা আমার বান্দি সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওর জন্য জান্নাতের ফরশ বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওর জন্য জান্নাতের লেবাস পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা করে দাও, সে জান্নাতে চলে যাবে। আর যারা কোরআন সুন্নাহর জ্ঞান না নিয়ে কবরে যাবে, মৌলানার মেয়ে, হুজুরের মেয়ে, পীর সাহেবের মেয়ে, তারপরে অমুক তমুক মেয়ে, MA পাস মেয়ে, ডক্টরের ডিগ্রিধারী মেয়ে, বাংলাদেশের কোন সচিব মহিলা অথবা মন্ত্রী অথবা MP অথবা কত কিছু পরিচয়, কোনো কাজে আসবে না। এই জন্য মহিলাদের সবচেয়ে বড় ভুল ইসলামী জ্ঞান না শেখা। বর্তমানে জ্ঞানের নামে যে অজ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, আবু জাহাল, উম্মে জাহাল, যেই পুরুষ ইসলাম জানে না সে হলো আবু জাহাল, যেই মহিলা ইসলাম জানে না সে হলো উম্মে জাহাল, মূর্খতার মা। বর্তমানে বহু বিদ্যালয়, লাখ লাখ বিদ্যালয় আছে, আসলে মূর্খালয়। কারণ কোরআন সুন্নাহর জ্ঞান না দিলে সে মূর্খ। আবু জাহালের দুনিয়ার জ্ঞানের অভাব ছিল না। আবু জাহাল দুনিয়াদারি সবচেয়ে ভালো বুঝতো আরব দেশে। নবীজির আমলে তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের জনক। এত বড় পণ্ডিত, সাহিত্যিক, ভাষাবিদ, রাজনীতিবিদ, আরবের পরিচালনাকারী, ক্ষমতাধর ব্যক্তি, সাইয়্যিদু হাযাল ওয়াদি, আরব উপত্যকার সে ছিল অবিসংবাদিত নেতা। দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের বিপুল সেই যুগ অনুসারে তার কাছে সংগ্রহ ছিল, কিন্তু যেহেতু কোরআন সুন্নাহ জানে নাই, তার নাম হয়েছে আবু জাহাল। এখন সলিমা বেগম, কলিমা বেগম, রহিমা বেগম যদি কোরআন না শেখেন, হাদিস না শেখেন, আপনাদের উপাধি হবে উম্মে জাহাল। উম্মে জাহাল মূর্খতার জননী। আর মূর্খতার জননী হলে জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। কারণ যা আমল করবেন, ভুল করবেন। মহিলারা সবচেয়ে বেশি শিরকে লিপ্ত হয়, সবচেয়ে বেশি শিরকে লিপ্ত হয়। সন্তান জন্ম নিলে ঘরে ঢুকতে আগুনের শেখা না দিয়ে কাউকে ঢুকতে দেয় না। আগুন জ্বালায়, চেরাগ জ্বালায়, জ্বালিয়ে বলে যে এটা দিয়ে শেখা দাও, তারপরে যাও। এটা অগ্নি পূজা। মুসলমান ধর্মে হলো ঘরে ঢুকলে বিসমিল্লাহ যখন বলে, শয়তান তখন সেখান থেকে বেরিয়ে চলে যায়। বিসমিল্লাহ, এটার মতো পাওয়ারফুল আগুন, এটা জাহান্নামের আগুনের চেয়েও বিসমিল্লাহর আগুন, বিসমিল্লাহর পাওয়ার, বিসমিল্লাহর ক্ষমতা অনন্ত অসীম গুণে বেশি। এই বিসমিল্লাহ বলার সাথে সাথে ইবলিস, শয়তান, জিন ওইখান থেকে না পালিয়ে আর থাকতেই পারে না। কিন্তু আমাদের মহিলাদের মধ্যে এই ভুলটা আছে, আগুন জ্বালিয়ে তারা জিন শয়তান থেকে বাঁচার চেষ্টা করে, মারাত্মক ভুল। এই জন্য আমাদের মা জাতিকে জ্ঞান শিখতে হবে। জ্ঞান না শিখলে আমরা একটা ওয়াজ মাহফিলে কয়টা বিষয় আলোচনা করব। মহিলাদের আরেকটা বড় ভুল, পারিবারিক ভুল,
তারা কসমেটিক্স ব্যবহার করে রাস্তাঘাটে বের হয়। তিরমিজিতে স্পষ্ট হাদিস রয়েছে, আইয়ুমা ইমরাতিন ইস্তাতরাত ফাখরাজাত ফামাররাত আলা কওমিন ফায়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াহ। যে কোনো মহিলা সে যদি সুবাস ব্যবহার করে, লাক্স সাবান গায়ে দিয়ে তারপর রাস্তায় বের হলো, লাক্স সাবান দিয়ে গোসল করে রাস্তায় বের হলে এর সুবাস অনেকক্ষণ পর্যন্ত শরীর থেকে বের হতে থাকে। অথবা যে কোনো পারফিউম ইউজ করে, অথবা সুবাস ক্যাস্টল ব্যবহার করে, সুবাসিত যেই কোনো যেগুলো কসমেটিক্স আছে অথবা পারফিউম আছে, এগুলো বর্তমান কোম্পানিগুলি মূর্খ। জাহেল সাবান কোম্পানি জাহেল, কসমেটিক্স কোম্পানিগুলিও জাহেল, মূর্খ, আবু জাহেল। যেগুলি মহিলাদের জন্য এসব জিনিস বানায় তারাও মূর্খ। সব জিনিসে সুবাস মেখে রেখেছে, অথচ এগুলো ব্যবহার করে যখন একজন মুসলিমা নারী বের হয়, নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতরাত, সুবাসিত যেই কোনো জিনিস, এটা যে শুধু পারফিউম সেটা না, আতর সেটা না, এটা যেই কোনো স্নো পাউডার, যে কোনো সুবাসিত ক্যাস্টল যাই হোক যেটা সুবাস ছড়ায়, এটা ব্যবহার করে যদি কোনো মহিলা ঘর থেকে বের হয়, স্বামীর ঘর থেকে বের হয়, ফামাররাত আলা কওমিন, পুরুষদের ভিতর দিয়ে সে গেল, ফায়াজিদু রিহাহা, পুরুষরা তার সেই সুঘ্রাণ পেল, ফাহিয়া জানিয়াতুন, এই মহিলা একজন ব্যভিচারিণী, জিনাকারিণী নারী। আস্তাগফিরুল্লাহ। তো এইটা কত বড় মহাপাপ। এখনকার মা জাতির মধ্যে 100 জনের মধ্যে 99 জন এই মাসালাটির ব্যাপারে হয় জানেন না, না হয় জানেন কিন্তু মানেন না। এটা কিন্তু আক্ষরিক অর্থেই একজন পুরুষের সাথে ব্যভিচার করলে যে মহাপাপ, এইভাবে সুবাসিত অবস্থায় বের হলে একই মহাপাপ সে করলো, ভয়াবহ মহাপাপ করলো। দরবারে নবুয়ত থেকে তার ব্যাপারে ওয়ার্নিং আসলো, সে একজন জানিয়া, আসমানি আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে তার নাম পড়ে গেল, সে একজন জিনাকারিণী, অসচ্ছরিত্রা নারী। অতএব কিছুতেই এই জাতীয় সুবাসিত কোনো কিছু ব্যবহার করে নারীরা, যতক্ষণ সেটা সুবাস থাকবে, ঘরে থাকবেন, বের হওয়া যাবে না। যদি আপনি ইমানদার হন, যদি আপনি ইমানদার হন, তাহলে আপনার জন্য এই ওয়াজ। কারণ বেঈমান মহিলার জন্য এই ওয়াজের কোনো লাভ নাই। সে তো সিঙ্গাপুর চলে গেছে স্বামী ছাড়া, সে তো হংকং গিয়ে চাকরি করে, তাহলে আমি আতরের ওয়াজ করলে লাভ কি? হ্যাঁ, তাহলে আতরের ওয়াজ করে লাভ কি? যে ব্যক্তি মানুষের খুন জড়ায়, হযরত হোসাইনকে মেরে ফেলেছে কারবালায়, মেরে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করে মোশার রক্ত পাক না নাপাক। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তোরা নবীজির নাতি হোসাইনকে মেরে আসলি, কতল করলি, ওনার রক্তের মাসালা জিজ্ঞাসা করলি না, মোশার রক্তের মাসালা জিজ্ঞাসা করিস। তো যারা কাসিয়াত আরিয়াত জাহান্নামের পথে অলরেডি চলে গেছে, শার্ট প্যান্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, জাহান্নামী স্মার্ট মহিলা, জাহান্নামী স্মার্ট, জাহান্নামী ভদ্র মহিলা, ওরে আমি আতরের ওয়াজ করে লাভ কি? আতরের ওয়াজ তো করতেছি, সুবাসের ওয়াজ করতেছি ওই মা বোনকে যারা ইমানদার, যাদের জান্নাতে যাওয়ার আশা আছে। তোমার জন্য ওইটা শোভনীয় নয়। ওহে নারী, তুমি যদি আল্লাহর প্রতি ইমানদার হও, রাসূলের প্রতি ইমানদার হও, জান্নাতে যাওয়ার আশা যদি রাখো, তোমাকে বলছি সেটা কিছুতেই ওইভাবে ঘর থেকে বের হবে না। নারী জাতির আরেকটা বড় ভুল হলো আকর্ষণীয় বোরকা, আকর্ষণীয় হিজাব পরে বের হওয়া। তখরুজুল মারআতু ফি আতমারিহা,
মহিলা বের হবে তার পুরনো আকর্ষণহীন পোশাক, হিজাব এগুলো গায়ে দিয়ে। হাজী আবেদের টাকার ব্যাগের মতো। মঞ্জুর এলাহি সাহেবের বাবা হাজী আবেদ আলী সাহেবকে দেখতাম পুরান পুরান ব্যাগ লইয়া হাঁটতো সবসময়। 4-5 বছর আগের পুরানা ব্যাগ, ছড় বাকলা কিচ্ছু নেই, এরকম ব্যাগ নিয়ে উনি হাঁটে। কিন্তু ওই ব্যাগের ভিতরে 6 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা। ব্যাগ দেখে কেউই মনে করবো না যে এই ব্যাগের মধ্যে 1 টাকাও আছে। বুঝেন না? এ হাজী আবেদ আলী সাহেবের ব্যাগ জামিয়া কাসিমিয়ায় থাকতে সবসময় দেখতাম পুরান ব্যাগ একটা লই। এটা ওনার কৌশল। আল্লাহ নারীদেরকে ওই কৌশল শিখেছে। ওরে নারী, 1981 সালে নারীদের বডির মূল্য, মেডিকেল মূল্য ডাক্তাররা হিসাব করেছে 11 কোটি টাকা। একজন পুরুষের মেডিকেল দাম 6 কোটি টাকা, একজন মহিলার মেডিকেল মূল্য 11 কোটি টাকা। এটা 1981 সালের মূল্যায়ন। আর 2018 সালে সে 11 কোটি টাকা। এখানে ইমাম হোসেন ভাই আছেন, ওই আমলের 11 কোটি, আমলের 100 কোটির কাছে তো হবে। তো এখন তো একজন মহিলার মূল্য 100 কোটি টাকা। এই 100 কোটি টাকার একটা সম্পদ যদি আরো আকর্ষণীয় ড্রেস পোশাক পরে কেউ রাস্তায় বের করে, তাহলে তো এটার পিছনে ডাকাত লাগবেই, লাগবে কিনা? এই জন্য পুরানো বোরকা গায়ে দিয়ে বের হবেন। আমার এই ওয়াজটা আমাদের অনেক ইমানদার বন্ধের কাছে এখন ভালো লাগতেছে না। আমি বুঝতেছি যে হুজুর ইসলাম কি এত নিরস, একবারে বোরকাটাও পুরান গায়ে দিতে হবে। আমার ওইসব একান্ত মা বোনদের জন্য যারা সিরিয়াস ইমানদার, একেবারে রাবেয়া বসরি টাইপের, আয়েশা টাইপের, ওই শ্রেণীর জন্য ওয়াজটা করছি। আর যারা নর্মাল ইমানদার মা বোনরা আছে, আপনাদের জন্য এই ওয়াজ না। কারণ আমি জানতেছি যে আপনারা খুব আকর্ষণীয় বোরকা গায়ে দেন, নতুন ফ্যাশনেবল বোরকা, রকমারি বোরকা, এগুলি গায়ে দেন। আমার এখনকার এই ওয়াজটা শুনে আপনারা কিন্তু বোরকা ছেড়ে দেবেন না। ফ্যাশনেবল বোরকা হইলেও গায়ে দেন, তবুও ভালো উলঙ্গ মহিলার চেয়ে। কিন্তু বোরকারে তো ক্লাস আছে, 1 নম্বর বোরকা, 2 নম্বর বোরকা, 3 নম্বর বোরকা। একেবারে ফার্স্ট ক্লাস জান্নাতি বোরকা হইল সেগুলি যেগুলি পুরানো, একবারে 1 চোখ খোলা, সারা শরীর ঢাকা, ঢোলা ডালা, দেখলে মনে হবে যেন একটা চালের বস্তা, কোনো আকর্ষণ নেই। হয়তো বোরকা যিনি গায়ে দিয়েছেন তিনি বিশ্ব সুন্দরী হতে পারেন, হন, সেটাই হওয়া উচিত। আর এমনি তো যারা দিনদার মহিলা তারাই বিশ্ব সুন্দরী। ফসফর বেজাতিদ্দিনে তারবাতি আমিনক, একটা আফ্রিকান নিগ্রো, কালো, কুচরি, ঠোঁট কাটা, চুল নাই, দাঁত নাই, এইরকম কুৎসিত একটা মেয়েও যদি ধর্মপ্রাণ হয়, ধার্মিকা হয়, সে বিশ্ব সুন্দরীর চেয়ে আরো বড় সুন্দরী। আল্লাহ নবী তার কথাই বলছেন, একটা যদি মহিলা কীতদাসীও হয়, কালি, কুচরি, কুৎসিত হয়, খারমা, ঠোঁট কাটা, দেখতে কেমন লাগে? হ্যাঁ, নবীজি বলেন এইটাও গুণের বিচারে সর্বশ্রেষ্ঠ একজন মহিলা। আল্লাহু আকবার। আর যেটা চরিত্র নাই, ঈমান নাই, দ্বীন নেই, এটা বিশ্ব সুন্দরী হইলেই কি? এটার মতো কুৎসিত, কদর্য, বিশ্রী, নোংরা, অশান্তির জাহান্নাম পৃথিবীতে আর নাই। এই মহিলা নিয়ে ঘর করা মানে জাহান্নামে থাকা একই কথা। তাহলে যেসব মহিলারা, বয়োজ্যেষ্ঠ মহিলা, বেশি দিনদার, বেশি বেশি দিনদার, অনেক আল্লাহকে ভয় পান, খুব পর্দা করতে চান, পর্দা যখন করছি তো করছি, মানুষ আমার খারাপ বলুক, বস্তা বলুক, আল্লাহর জন্য যদি আমি বস্তা গালিটাও শুনি, ইনশাল্লাহ আমার অ্যাকাউন্টে সওয়াব আসবে। গালিটা আল্লাহর জন্য শুনছি। মহিলা
বের হবে আতমার। তিরমিজির হাদিস এটা, আতমার হা, আতমার মানে তেমরনের বহুবচন। তেমের মানে হলো ওই বোরকা, ওই পোশাক, ওই হিজাব ব্যবহার করতে 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 সরবাকলা নাই, পুরান বোরকা তালি লাগে গেছে, এই বোরকার দিকে অন্তত কেউ তাকাইয়া দেখবে না। এইরকম বোরকা গায়ে দিয়া যাহারা বের হয় তারা 1 নম্বর পর্দানসীন মহিলা, 1 নম্বর জান্নাতি মহিলা ইনশাআল্লাহ, গোল্ডেন A+। যে বোরকাগুলি কোনো আকর্ষণ নাই এগুলি গোল্ডেন A+ বোরকা। আর যেগুলি নতুন আকর্ষণ আছে কিন্তু অতটা না, কমর বেল্ট নাই, তারপরে ফুল নাই, পাথর লাগানো নাই, তারপরে ডোলা ডালা আছে, বোরকাটা আকর্ষণীয় কিন্তু নারীটাকে পুরা ঢাকছে, তার দেহের কাঠামো ঢাকছে, এইটা হলো 2nd ক্লাস পর্দা। আশা করা যায় সেও ভালো, অত ভালো না আর কি, অত ভালো না, অত ভালো না কিন্তু ভালো। এইটা A+ পাই নাই, A পাইছে। আচ্ছা, আর 3rd ক্লাস বোরকা হলো একেবারে যেগুলি ফ্যাশনেবল, একেবারে আপনার কি বলে এগুলিকে 3 পিস 4 পিসের চেয়েও আরো বেশি আকর্ষণীয়। তো এগুলি বোরকা তবুও ভালো। ওই যে উলঙ্গ এক পার্টি আছে যে মহিলার মধ্যে শার্ট প্যান্টওয়ালি, ওগুলির চেয়ে কোটি গুণ ভালো। কিন্তু বোরকার জগতে, দিনদারির জগতে এটা 3 নাম্বার, সব কম পাবেন। যাই হোক মা বোনরা, যে যত বেশি আকর্ষণহীন বোরকা গায়ে লাগাবেন তিনি আল্লাহর কাছে তত বেশি আকর্ষণওয়ালি ইমানদার বান্দি, আল্লাহর তত বেশি প্রিয় হবেন তিনি, তত বেশি আল্লাহ তাকে পুরস্কার দেবেন, আল্লাহ তাকে পছন্দ করবেন, আল্লাহ তার উপর রাজি খুশি থাকবেন। এটা বুঝে নেবেন। নারীদের আরেকটা বড় ভুল এই যুগে, যখনই ওরা জিজ্ঞাসা করা হয় তোর মা কই, সন্তানরা বলে উনি বাজারে গেছে। তোর মা কই, স্কুলে গেছে। তোর মা কই, বান্ধবীর বাসায় গেছে। মানে উনি ঘরে নাই। শুধু রাতের ঘুমের টাইম ছাড়া ওনাকে ঘরে পাওয়াই যায় না। যখনই জিজ্ঞাসা করা হয় মা ঘরে নাই। এইটা মারাত্মক ধরনের একটা ভুল এই যুগের নারীদের জন্য। কেন? তোমার স্টেশন হবে ঘর। মা কোথায়? ঘরে। মা কোথায়? বাচ্চা যেটারে সকালে জিজ্ঞাসা করলেও ঘরে, দুপুরে জিজ্ঞাসা করলেও ঘরে, বিকেলে জিজ্ঞাসা করলেও ঘরে, রেয়ার মাঝে মধ্যে প্রশ্ন করলে তোর মা কোথায় কোথায় জানি গেছে, বাস। এটা হলো মাঝে মধ্যে এমনটা হবে। কারণ আল্লাহ তাআলা সূরা আহজাবে 33 নম্বর আয়াতে মা জাতির জন্য স্থান নির্ণয় করে দিয়েছেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকরনা, করনা মানে হলো ওয়াকার নিয়া, সম্মান নিয়া, সম্ভ্রম নিয়া তোমরা অবস্থান করো ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের মধ্যে। বুয়ুতিকুন্না কোরআনে কারিমে সর্বত্রই নারীদের ঘর বলা হয়। বুয়ুতিহিন্না, বুয়ুতিকুন্না। তো অধিকাংশ ঘরের প্রসঙ্গ আসলেই নারীদের ঘর আল্লাহ বলেন, কারণ পুরুষদের জন্য ঘর বানাবার তেমন দরকার নেই। একজন পুরুষ এটা ট্রেনের স্টেশনে শুয়ে থাকলে কি, রেল লাইনে শুয়ে থাকতে পারে, রাস্তার কিনারে ঘুমাইতে পারে, লোহার রড বাইরে ফেলে রাখে মানুষ। কিন্তু স্বর্ণ, রূপা, ডায়মন্ড এগুলি কেউ রাস্তা ফেলে রাখতে পারে না। রাস্তা ফেলে রাখলে এগুলি ডাকাতি হয়ে যাবে। তো ঘর দুনিয়াতে বানানো হয়েছে পুরুষের জন্য না, ঘর বানানো হয়েছে মূলত নারীর জন্য। পুরুষের জন্য যদি ঘরের প্রয়োজন 50%,
তাহলে নারীর জন্য সেটা 100%। ঘরের সবচেয়ে বেশি দরকার একজন মায়ের জন্য, কারণ তার সম্ভ্রম রক্ষা, তার ইজ্জত রক্ষা, তার সেফটি, তার পবিত্রতা, এই সব কিছুর জন্য ঘরের কোনো বিকল্প নাই। এই জন্য ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আমার মায়ের কথা আমি বলি, আমার মা 10 জন ছেলে মেয়ে পুষেছেন, আমরা 10 ভাই বোন। আমার মা বলতেন একটা ছেলে মানুষ করা, একটা মেয়ে মানুষ করা 30টা পুকুর খনন করার সমান পরিশ্রম। ওনার অভিজ্ঞতা থেকে উনি বলতেন 6-7 বছর একটা সন্তানের পিছনে কি অক্লান্ত পরিশ্রম করা লাগে। 6-7 বছর এক নাগাড়ে মাটি কাটলে ঠিকই 25-30টা পুকুর খনন হয়ে যায়। ডেলি মাটি কাটলে 6-7 বছরে 25-30টা পুকুর খনন করা যায়। সেই মায়েরা আজকে সব অফিসে, আদালতে, মহিলার জ্বালায় রাস্তায় হাঁটা যায় না। অর্ধেক জ্যাম রাস্তায় হয়েছে, কারণ আমাদের শিশুকালে কোনো মহিলাই বাইরে আমরা দেখিনি। মহিলা বাইরে ছিল না, বাইরে ছিল পুরুষ, অতএব যানজট ছিল না। অর্ধেক যানজট তখন কম ছিল, যেহেতু অর্ধেক জনসংখ্যা আমাদের ঘরে ছিল মহিলা, আর এখন সেই অর্ধেক সহ রাস্তা, তো অটোমেটিক রাস্তায় যানজট তো হবেই। নারী জাতি আল্লাহ তাদের জন্য স্থান নির্ণয় করেছেন ঘর। এটা শুধু দুনিয়াতে না, আখিরাতেও সে ঘরে থাকবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এমন সুদর্শনা সুনয়না নারীরা যারা থাকবে মণিমুক্তার তাঁবুর ভিতরে, জান্নাতের সেই প্রাসাদের ভিতরে। সেখানেও তাদের জন্য ঘরের প্রস্তাবনা আছে, তারা ঘরে থাকবে, ঘরের জিনিস তারা। আম্বিয়ায়ে কেরাম যে মানুষ গড়েছেন, এখন আম্বিয়ায়ে কেরাম নবীগণ নেই, নবীগণের জায়গা নিয়েছেন মায়েরা। মানুষ গড়ার নবীগণের যে দায়িত্ব, সেই দায়িত্বটা মায়েরা পালন করে। তারবিয়ত, এই তারবিয়ত শিশুকাল, মায়ের গর্ভে শিশু আসা থেকে জন্ম লাভ করা, জন্ম থেকে 5টি বছর, 1, 2, 3, 4, 5 বছর পর্যন্ত শিশুকে যদি মা আল্লাহ রাসূলের পরিচয় না শেখায়, দ্বীনের আকীদা বিশ্বাস শিশুর কোমল মনে না বলে, না শেখায়, জান্নাতের আকীদা যদি শিশুকে না দেয়, জাহান্নাম আছে শিশুকে যদি সেই জাহান্নামের কথা না বলে, পুলসিরাতের কথা না বলে, হ্যাঁ আল্লাহ রাসূলের পরিচয়ের কথা না বলে, তাহলে এমন একটা ক্ষতি হবে যে এই শিশু সারা জীবন ওই ক্ষতি আর পোষাতে পারবে না। হযরত আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, উনিও মা ছিলেন, উনিও মহিলা ছিলেন, আর বাংলার মায়েরাও মহিলা। কিন্তু সেই নারী আর আমাদের নারীদের মধ্যে পার্থক্য কি? আনাসের মা বলেন, আমি দেখলাম আনাসের বাবা মালিক সুবিধার না, আল্লাহ রাসূলকে মানে না, দিনদারি নাই, তো কি জানে আমার সন্তানকে বাবায় আবার বেঈমানি শিখায় কিনা, তাকে আল্লাহ রাসূলের দুশমন করে তৈরি করে ফেলে কিনা, এই ভয়ে আমি দুধ ছাড়াবার আগে 2 বছরের আগে আমার শিশু আনাসকে আমি আল্লাহ রাসূলের পরিচয় সহ দিনদারির যা যা শেখার সব শিখে ফেলেছি। যেদিন দুধ ছাড়াইছি সেদিন যেন সে বিশ্ববিদ্যালয় থেকে বাইরেছি। ছোট্ট শিশুকে আমি এমন শিখান শিখেছি, আল্লাহু আকবার, একজন মার পক্ষে এটা সম্ভব। এজন্য ইসলামের সমাজ বিজ্ঞানী উলামায়ে কেরাম বলেছেন, আউয়াল 5 সিনিন ফি তিফলিল হায়া, একটা শিশুর জীবনে তার প্রথম 5টি বছর তার সারা জীবনের টার্নিং পয়েন্ট। সে সারা আগামী জীবনে কেমন হবে প্রথম 5 বছরেই এটা নির্ণয় হয়ে যাবে।
এই প্রথম 5 বছর যদি কোনো শিশুর লস হয়ে যায়, এই লস পোষাবার কোনো সুযোগ আর তার জীবনে আসবে না। এজন্য মায়েরা বেশি বেশি ঘরে থাকবেন। আপনাদের চাকুরি হলো ঘরে থেকে নবীদের লালন করা। নবীরা এখন নাই, নবীদের ওয়ারিস আপনাদের হাতেই। আপনার সন্তান ভবিষ্যতের আলেমে দ্বীন হবে, ভবিষ্যতের মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, ভবিষ্যতের ইমাম হবে, খতিব হবে, ভবিষ্যতের বক্তা হবে, আপনাদের হাতেই তো। এজন্য বড় ভুল যে যখনই জিজ্ঞাসা করা হয় মা কোথায়, ঘরে নেই, বাইরে। এই যে আপনি আপনার শিশুগুলির এতিম করে ফেললেন। বাবা তো ঘরে নাই, সেই কবে থেকেই নাই। বাবা তো ঘরে থাকার জিনিসও না। সে তো সকাল হলেই রুজির ধান্দায়, সে খেতে খামারে, বাজারে, নগরে, বন্দরে, ব্যবসা কেন্দ্রে, বাবুরহাট, শেখের বাজার, মাধবদী, ঢাকা, সে তো দৌড়াবেই। আর যেগুলি বিদেশে চলে গেছে তো গেছেই। তো বাবা তো ঘরে নাই। এই সন্তানগুলির একমাত্র অবলম্বন মা। সেই মাও যদি সন্তানগুলিকে ঘরে রেখে বাইরে চলে যায়, তো ঘর তো আর খালি থাকবে না। গ্লাস যেমন খালি থাকে না, গ্লাসে হয় পানি ভরবেন, পানি যদি না দেন বাতাস ভরবে। একটা গ্লাস কখনো খালি থাকে না, পৃথিবীর কোনো জায়গা কখনো খালি থাকে না। হয় ভালোটা থাকবে, ভালোটা নাই, অবশ্যই খারাপটা আছে। ঘরে হয় ফেরেশতা ঢুকবে, ফেরেশতা ঢুকবে না, ছবিটা নিয়ে রাখছেন যে ফেরেশতা আসলো না, তাহলে আজকে ঘরে কেউ আর ঢুকলো না, এমনটা হবে না, শয়তান ঢুকবে। তো আপনি যে মা, আপনি সকাল 8টা বাজে চাকরিতে চলে গেলেন, আপনার সন্তানগুলি ঘরে কার কাছে? শয়তানের কাছে, ইবলিসের কাছে, কাজের বুয়ার কাছে, অথবা কার্টুন ছবির কাছে, জি বাংলার কাছে, স্টার জলসার কাছে। টিভি কিনে দিয়েছেন, টিভির যত চরিত্রহীন জিনাকারী আর জিনাকারিনী, খবিশা আর খবিশ, হ্যাঁ, নাপাক আর নাপাকিনী, এদের কাছে সন্তানগুলিকে ছেড়ে দিলেন। এই সন্তানরাই কালক্রমে চোর, ডাকাত, ইয়াবাখোর, বাবাখোর, নেশাগ্রস্ত, মা বাবাকে খুন করে, ঐশীর মতো মা বাবা খুন করে, মায়ের কাছে চাঁদা দাবি করে, ইয়াবা ট্যাবলেটের টাকা চায়, দুনিয়ার নষ্টামি ভ্রষ্টামি। তো এই যে মা, আপনি বাইরে চলে যান সন্তানগুলিকে ঘরে রেখে, এই সন্তানগুলিতে এতিম, বাবাও নাই, মাও নাই। প্রকৃত এতিম দুনিয়াতে আমাদের এই যুগে 2018 সালে আমাদের এই জামানায় এসে আসল এতিম হয়েছে ওই শিশুরা যাদের বাবা তো ঘরে নাই, নাই মাটাও নাই। প্রকৃত এতিম, ইন্নাল ইয়াতীমাল্লাযী তালকা লাহু উম্মান তাখাল্লাত আও আবান মাশগুলা। এই যুগে এতিম ওই ছেলে না, ওই মেয়ে না যে ছেলে মেয়ের বাবা মরে গেছে, সে আসল এতিম না। এই যুগের আসল এতিম হলো ওই ছেলে মেয়ে যার বাবাও ঘরে নাই, তার মাও চলে গেছে ঘর ছাড়ি। এই ছন্ন ছড়া পোলাপানগুলি কত অসহায়। অতএব এটা বড় ভুল একজন মায়ের জন্য যে তিনি তার ঘর ছেড়ে শুধু বাইরে ঘুরে বেড়াবেন। আপনার কি ঘরে দায়িত্ব নাই? একজন নারী, তিনি দায়িত্বশীলা, কর্তৃত্বশীলা, তিনি প্রিন্সিপাল, তিনি হেডমাস্টার, হেডমিস্ট্রেস, তিনি প্রধানমন্ত্রী, তিনি প্রেসিডেন্ট তার স্বামীর গৃহে। স্বামীর গৃহের চারি দেয়ালের ভেতরে তার সমস্ত দায় দায়িত্ব, এখানেই তার জান্নাত, স্বামীর ঘরেই তার জান্নাত। স্বামীর ঘরে যদি থাকে, দায়িত্ব পালন করে, জান্নাতে যাবে। আর যদি স্বামীর ঘরে সে সময় দেয় না, সময় দেয় বাইরে, ওখান থেকে সে স্বামীর এই ঘরের অধিকার নষ্ট করাটাই তার জন্য জাহান্নামে যাওয়ার বড় কারণ হয়ে যাবে। কারণ সে উত্তর দিতে পারবে না। এখন তো দুনিয়াতে নারীদের কাছে বাইরে যাওয়া বড় সম্মানের জিনিস, এটা মারাত্মক ভুল। আমেরিকার মেয়েরা এখন স্লোগান দেয়, মিছিল বাইর করে যে আমাদেরকে ঘর দাও, স্বামী দাও, কোলে একটা শিশু দাও, তোমাদের এই ডক্টরেট ডিগ্রি আর তোমাদের এই মন্ত্রিত্ব, এই চাকরি, এগুলি আর চাই না, একটা ঘর দাও, একটা স্বামী দাও,
কোলে একটা শিশু দাও। আমেরিকার মেয়েরা এখন স্লোগান দেয়, কারণ তারা বুঝে গেছে স্বামীহীন, ঘরহীন, সন্তানহীন এই জীবনে একটা নারী কত অসহায়, কতটা অসহায় একটা নারী, যার স্বামী নেই, যার ঘর নাই, যার সন্তান নেই। তার মতো অসহায় কে আছে দুনিয়াতে? কয়েক বছর আগে জার্মানির একটা মহিলা, এইরকম মহিলা যার স্বামীও নাই, সন্তানও নাই, নিজস্ব কিছুই সে যৌবনে অর্জন করে নাই, সে মরে গেছে। তার লাশটা সিঁড়ির উপরে পড়েছিল, 6 মাস পর্যন্ত সিঁড়ির উপরে লাশটা পড়ে আছে। গোস্ত পচে গলে কাকে খেয়ে পাক পাকিয়ে খেয়ে শেষ করে ফেলছে। তার চিঠির যে বক্স, সেই বক্সে শুধু চিঠি পড়ে, চিঠি তো কেউ নেয় না, বক্স পুড়ে গেল। বক্স যখন ভরে গেল তখন আর চিঠিও ঢুকে না। তখন একজনের সন্দেহ হলো, ব্যাপার কি, এই ঘরের মানুষটা গেল কই? দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে মানুষ তো নাই, কোথায় পাবে মানুষ? দেখে যে সেই উপরে কয়েকটা হাড্ডি পড়ে আছে মানুষের। তখন সাংবাদিকদেরকে ডেকে আনলো, ডেকে এনে বিশ্ব প্রচার মিডিয়ায় দিল, দেখো এই মহিলাটার কেউ নেই, সে যে মারা গেল তার লাশটাও দেখার, দাফন করার কাউকে সে খুঁজে পায় নাই। ওখানে তার হাড্ডি পচে গলে সব শেষ, খালি হাড্ডি কয়টা পড়ে আছে। এজন্য আজকে আমেরিকা, ইউরোপের মহিলারা সবচেয়ে বেশি তারা মুসলমান হয়। সেদিন পত্রিকায় পড়লাম, একজন ফ্রান্সের মহিলা, সে তার তরুণী মেয়েকে মুসলমানদের সামনে এনে বলতেছে যে আমার এই মেয়েকে আপনারা দয়া করে একটু ইসলাম কবুল করাই দেন, এমন ভাবে ইসলামের কথা বলেন যাতে সে মুসলমান হয়। সবাই আশ্চর্য হয়ে বলল যে আপনি খ্রিস্টান, তো আপনার মেয়ে মুসলমান হবে, আপনি এটা সর্বান্তকরণে কামনা করছেন কেন? তখন সে মহিলা বলল যে আমার পাশেই একটা মুসলমান ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলিতে ছেলে মেয়েরা মা বাবাকে এত শ্রদ্ধা করে, এত সেবা, এত যত্ন, এত দোয়া প্রার্থনা করে, কিন্তু আমাদের খ্রিস্টান সমাজে তো এটা কল্পনাই করা যায় না। সেজন্য আমার মন চায়, আমার বৃদ্ধকালে, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার এই বয়সে আমার মেয়েটা ওই মুসলমান পরিবারের ছেলে মেয়েদের মতো আমার সেবা করুক। তখন আমি বুঝলাম যে এই মেয়েটা মুসলমান না হলে কোনোদিনও সে এই সেবা দেবে না। এই জন্য আপনাদের কাছে নিয়ে আসছি, আমার মেয়েটারে আপনারা মুসলমান বানান। মা বোনরা যারা আজকের মাহফিলে আছেন, আপনার মেয়েটাকে কি আপনি মুসলমান বানাইছেন? শিক্ষিতা হওয়া আর মুসলমান হওয়া এক কথা না। আল্লাহর কসম করে বলছি, এই জমানায় শিক্ষিতা হওয়া এক কথা, মুসলমান হওয়া আরেক কথা। অধিকাংশ শিক্ষিতা নারীরা এখন মুসলমান না, ইসলামের দুশ্মনী করে, ইসলাম দেখতেই পারে না। অধিকাংশ শিক্ষিত নারীরা বেহায়াপনা, বেপর্দা, বেরেল্লাপনা, অশালীনতা এমনভাবে সমাজে নিয়ে আসতে চায় যেটা আল্লাহ আল্লাহ রাসূলের সারা জিন্দিগির শত্রুতা করা শামিল। তো নিজের মেয়েকে শিক্ষিতা বানিয়েছেন এটা দেখার বিষয় না, মুসলমান বানিয়েছেন কিনা, আল্লাহ ওয়ালি বানিয়েছেন কিনা, নামাজি বানিয়েছেন কিনা, পর্দাশীলা পবিত্র বানিয়েছেন কিনা, এটাই হলো দেখার বিষয়। গতকালকে পুলিশের একজন বড় উচ্চ পদস্থ কর্মকর্তা আমার ইংলিশ মিডিয়াম স্কুলে তার 3টা বাচ্চাকে নিয়ে এসে উনি বললেন যে হুজুর, বড় শিক্ষিত হোক এটা আমাদের উদ্দেশ্য না, মানুষ হোক। আপনার এই যে ইংলিশ মিডিয়াম স্কুল বানিয়েছেন, এখানে হেফজুখানা আছে, ইসলামী আদব কায়দার শিক্ষা আছে, আকীদা বিশ্বাসের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, এই জন্য নিয়ে আসছি। দাবি একটাই, একটু ওরা মানুষ হোক। খুব ভালো লাগছে শুনে যে বর্তমান দুনিয়াতে মানুষ এতটাই অসহায় হয়ে গেছে, মা বাবারা, যে সন্তান যে কি হচ্ছে বিদ্যালয়ে পড়ে, মা বাবা কেউ শান্তির মধ্যে নেই। তো সেজন্য নারী জাতির এটা অনেক বড় ভুল যে ঘরে সময় না দেয়া। নারীকে যদি প্রশ্ন করা হয় আপনি কি করেন, সে গর্ব ভরে বলে যে আমি একটা জব করি। ছি, এটা তার জন্য শরমের কথা। তুই রাজরানী,
তুই গৃহ পরিচারিকা হইতে গেলি কেন কার অফিসে? যারা জব করে ওরা কাজের মেয়ে। খুব খারাপ লাগতেছে হয়তো শুনি, যারা মহিলা হয়ে চাকরি বাকরি করে এরা কাজের মেয়ে, আর যারা চাকরি করে না এরা রাজরানী। এরা রাজরানী। আল্লাহ তাআলা এদেরকে উপাধি দিয়েছেন রাইয়া। রাইয়া মানে অফিসার। রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, স্বামীর ঘর সে অর্ধেক মালিকানা তার, এখানে তার পাওয়ার, এখানে তার সম্মান মর্যাদা এখানে। অথচ বর্তমান সমাজে যদি জিজ্ঞাসা করা হয় আপনি এমএ পাস করেছেন? হ্যাঁ এমএ পাস করেছি। কি করেন? আমি গৃহিণী। গৃহিণী কইতে নারীটা খুব ছোট হয়ে যায়। আরে গৃহিণী বলা আমার জন্য প্রেস্টিজের হ্যাম্পার। আরে বেটি, এইটাই তো সবচেয়ে বড় ইজ্জতের কথা যে আমি গৃহিণী। আমি একটা ঘরের আমি আর্কিটেক্ট, আমি একটা ঘরের রাজরানী, ঘরের সম্রাজ্ঞী। আমি আমার ঘর আমার জান্নাতুল ফেরদাউস। অল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা। যেগুলি অফিসে আদালতে এগুলি যায় এরা হলো কাজের মেয়ে। দেখেন, আবার আমার বিরুদ্ধে সমালোচনা করেন না। এগুলি কোরআন হাদিসের যে ভাবটা আমরা সারা জীবন পড়াশোনা করে বুঝেছি, সেই বুঝ থেকে বলতেছি। এই জন্যই ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরে অবস্থান করো প্রথম যুগের জাহিলিয়াতের মতো, বাইরে বেরিও না। বাইরে বেরিও না। মহিলা বাইরে গেলে মহিলার নৈতিকতা, তার পবিত্রতা, তার মর্যাদা, তার সম্মান সবকিছুই ভুলুণ্ঠিত হয়। যত কম বাইরে যাবে ততই সে ভালো থাকবে। যদিও আজকে আপনাদেরকে উল্টা বোঝায় যে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এখন রাস্তা বানাইতে হবে, রাস্তার বালু টানা লেবার। আপনি ছিলেন, মহিলা ছিল আমাদের ঘরের রাজরানী, সেই মহিলারে বানাইছে রাস্তার লেবার, লেবার পার্টির সদস্য। বুঝলেন না? ইট টানে, ইট ভাঙে বসে বসে। আহারে, এগুলি বড় বড় ভুল। তো আসলে রাত্রেও আবার বক্তব্য আছে। এখন ভুলের ওয়াজ আর কত করব? সময় আমাকে আবদার করা হয়েছে 12টা পর্যন্ত, 12টা 5 হয়ে গেছে। আপনাদের কিছু প্রশ্ন আছে, সামনে জোহর। তো নারী জাতির ভুলগুলো কি কি, আসলে এগুলো এই ছোট্ট পরিসরে বলে শেষ করা যাবে না। তো সবচেয়ে বড় ভুল যেটা, সেটা ইসলামী শিক্ষা না দেয়া। একটা মেয়েকে স্কুলে কলেজে পাঠিয়ে মা বাবা যদি খুব খুশি থাকেন যে যাক মেয়েটাকে শিক্ষিতা বানাইতেছি, আসলে না, আপনার খুশির কিছুই নেই। আপনার মেয়ে 1 রাকাত, আল্লাহকে 1 রাকাত সালাত কেমনে দেবে, আল্লাহকে কেমনে একটা রুকু দেবে, কেমনে সেজদা দেবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি নিলেও তার ওই বিদ্যাটুকু হবে না, মক্তবের বিদ্যাটুকু তার নাই। যে বিদ্যা শিখবে সে নষ্টামি ভষ্টামির বিদ্যা শিখবে। তো অতএব হ্যাঁ, ওই বিদ্যা কাজে লাগবে যদি তার পাশাপাশি আপনি কোরআন হাদিস শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। অঙ্ক বিদ্যা একটা 0, ভূগোল বিদ্যা 0, ইতিহাস বিদ্যাও 0, বৈজ্ঞানিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা এটাও 0। হ্যাঁ, যত বিদ্যা শিখেন সবই 0। কিন্তু 0 গুলো মূল্য পায় যদি সাথে 1 থাকে, সংখ্যা থাকে। তো সে 1 হলো কোরআন। কোরআনিক বিদ্যা দেন, কোরআন শিখিয়ে দেন। এবার ভূগোল শিখলো, কোরআন শিক্ষা দিলে এরপরে ভূগোল শেখান, ইতিহাস শেখান, বিজ্ঞান শেখান, যাই শেখান সবগুলোর মূল্য হবে। 1-এর পরে যেমন 0 দিলে 10, আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000। কিন্তু 1 ছাড়া 0 কোটি কোটি দিলেও 0ই। তো কোরআন শিক্ষা, দিন শিক্ষা ছাড়া নারী হোক আর পুরুষ হোক যত শিক্ষাই নেন, এগুলো আবু জাহেল মার্কা শিক্ষা। এগুলো দিয়ে মানুষের কোনো কল্যাণ আসে না, প্রকৃত কল্যাণ তার ইহক পরকালে সে পাবে না। হ্যাঁ, কোরআন শিক্ষার পাশাপাশি যদি অন্য শিক্ষা থাকে তাহলে সে বাপের বেটি, বীরাঙ্গনা, দুনিয়াতেও আখেরাতেও। তো যাই হোক, আমি অল্প কয়টা ভুলের কথা বলেছি। আপনাদের এখন অনেকগুলি প্রশ্ন যেহেতু জমে গেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেব। বাকি ভুলের জিনিসগুলি ইনশাল্লাহ এই টপিকের উপরে আমরা
ইউটিউবে অনলাইনে বক্তব্য দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পাবেন ইনশাআল্লাহ।